পরিবেশকে বাঁচাতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বিশেষ উদ্যোগ। নমস্কার, আপনারা দেখছেন আজ এখন, বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর। দিন দিন পরিবেশের দূষণের মাত্রা বেড়েই চলেছে, আর তাই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা শহরের জীববৈচিত্র্য রক্ষার্থে ও দূষণের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। এছাড়াও কলকাতা পুলিশের 4 জন অ্যাডিশনাল পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন। বিনীত কুমার গোয়েল নিজে হাতে তুলে দেন কলকাতা পুলিশের প্রত্যেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে একটি করে গাছ, তাদের নিজ নিজ ডিভিশনে গাছ রোপণের জন্য। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কমিশনার জানান, এইটা তো আছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। কীভাবে বাড়িতে আমরা হয়তো ফ্যান, বিজলি এইসব যে আছে এটা সুইচ অফ করতে ভুলে যাই, আইডিয়ালি ওটা চলতে থাকে, তো এনার্জি ওয়েস্ট হচ্ছে। তো এটা আলটিমেটলি কোথায় থেকে আসছে? কয়লা ইয়া আদারওয়াইজ অন্য কোনো ফসিল ফিউয়েল বার্ন করে তারপরেই ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, ওখান থেকে আননেসেসারি ওয়েস্টেজগুলোকে কম করতে হবে। এর বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট আছে। এবং সেকেন্ড জিনিস আমি বললাম আপনাকে, এই ট্রাফিকের অনেকই আমার মনে রোল আছে এখানে। অনেকটাই ওরা অনেকদিন ধরে টেকনোলজি ইমপ্রুভমেন্ট করে গুগলের সঙ্গে আমাদের গুগল গ্রিন লাইট প্রজেক্ট একটা চলছে, তো সেই মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে দেখি আইডল টাইমটাকে কীভাবে কমানো যায়, যাতে কি মানুষকে একটা তো কমিউটিং এক্সপিরিয়েন্স একটাতে ইম্প্রুভ হবে। সেকেন্ড ইজ কি গাড়িটায় যদি অনেকক্ষণ ফালতু না দাঁড়িয়ে থাকলে সিগনালে, তাহলে ওই যে কার্বন ডাইঅক্সাইড এমিশন যেগুলো হয়, গ্রিন হাউস গ্যাস এমিশন, ওটা কমে যাবে, তো ফুয়েল কনজামশনও কম হবে, আর আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে অনেক আমাদের ইমপ্রুভমেন্ট হবে। স্যার আরেকটা প্রশ্ন, সিগন্যাল যেটা বলছেন ট্রাফিকের, ওটা ওই ক্ষেত্রে কি মানে কি ব্যবস্থা করছেন, যেটা গুগলের সাথে ইয়ে করে বলছেন আপনারা? এই একটা প্রজেক্ট আমাদের চলছে, ওটা কীভাবে ওই সিগন্যালসগুলোকে আমরা সিনক্রোনাইজ করতে পারি এবং অপটিমাইজ করতে পারি। একটা প্রত্যেকটা সিগন্যাল যে টাইমে যে ধরনের ট্রাফিক আছে সেই ট্রাফিক হিসাবে ওই ফেজ টাইমগুলো দিয়ে কীভাবে যেতে কি লোকেদের মিনিমাম টাইম ওই সিগন্যালে দাঁড়াতে, ঠিক আছে? এই জিনিসটা আমরা চেষ্টা করছি। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পেতে, খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।